ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ৮ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের একটি বগি শনিবার রাত ১টার দিকে দক্ষিণ সুরমায় লাইনচ্যুত হয়, এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকা পড়েন কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুরু হয় উদ্ধার তৎপরতা। সকালে টেনে তোলা হয় লাইনচ্যুত হওয়া ওয়াগন, মেরামত করা হয় ক্ষতিগ্রস্ত রেল লাইনও। এরপর ৮:৩০টার দিকে স্বাভাবিক হয় চলাচল। রেল প্রকৌশলীদের ধারণা, ওভার স্পিডের কারণে দুর্ঘটনা ঘটে, তবে তদন্তের পরই জানা যাবে কারণ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ট্রেন চলাচল তো শুরু হয়েছে, অবশেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এখন থেকে আরো ৫ মিনিট আগে এই রেল লাইন দিয়ে আসলে ঢাকা থেকে গতকাল বিকেলে যে কালনী এক্সপ্রেস সেরে আসছিল, যেটি কুলাউড়ায় আটকা পড়েছিল এই রেল লাইনের আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, সেই ট্রেনটি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই রেল লাইন আসলে পার হয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে প্রায় ৯ ঘন্টা ধরে সারা দেশের সাথে সিলেটের যে রেল যোগাযোগ বন্ধ ছিল, সেই রেল যোগাযোগ আসলে আবারও পুনরায় চালু হয়েছে। ফলে আসলে যেসব ট্রেনগুলো বিশেষ করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, রাতে উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস সকালে ছেড়ে যাওয়ার কথা, যেই ট্রেনগুলো আটকা পড়েছিল সেই ট্রেনগুলো আসলে কিছুক্ষণের মধ্যে তার নির্দিষ্ট গন্তব্যের জন্য যাত্রা শুরু করবে বলে স্টেশন ম্যানেজার যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে দুর্ঘটনার কারণ বলতে এখানের যিনি আসলে উপসহকারী প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুটো কারণে আসলে সেটি ঘটতে পারে। প্রথমটি হচ্ছে যেই তেলবাহী যে ওয়াগন, সেটির গতি খুব বেশি ছিল, সেই কারণে আসলে এই দুর্ঘটনা অর্থাৎ লাইনচ্যুতের ঘটনা ঘটতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রেল লাইনের আসলে কোনো ধরনের ত্রুটি থাকতেও পারে, সেটি আসলে তারা বলছেন যে তাদের সুনির্দিষ্ট যে তদন্ত, সেই তদন্তের পরই আসলে তারা এই বিষয়টি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন। তবে এখনো আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনো রেল লাইন যেহেতু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই রেল লাইনের আসলে কাজটি এখনো তারা চালিয়ে যাচ্ছেন, যাতে নতুন করে আসলে কোনো ধরনের সংকট কিংবা নতুন ধরনের কোনো দুর্ঘটনা এই রেল লাইনে না হয়, সেজন্য আসলে রেলওয়ের যে কর্মীরা আছেন তারা এখন পর্যন্ত আসলে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে ট্রেন যখনই আসলে এই যে অংশটুকু পার হবে তখনই তারা আসলে তাদের কাজ বন্ধ রাখবেন, সেটি ট্রেন চালু বা চলে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিবেন। তবে তারা এই যে কাজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে রেল লাইন, সেই রেল লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন। আরেকটি বিষয় বলে রাখি, এবং আসলে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাটার কারণ সম্পর্কে আসলে তদন্ত কমিটি এখন পর্যন্ত হয়নি। তবে যিনি এখানের উপসহকারী প্রকৌশলী ছিলেন তিনি যেটি বলেছেন যে আসলে তারা কিছুক্ষণের মধ্যেই এই যে তদন্ত কমিটি নিরূপণ করে এই ঘটনার মূল যে কারণ, সেই কারণটি তারা উদ্ঘাটন করবেন। সুহার। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।